আবারও ফিরে এলাম আপনাদের জন্য আরো কাহিনী নিয়ে, যে কাহিনীটি আসলে কাহিনীটি না, এটা খণ্ড খণ্ড কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন একজন, এবং তিনি এই কাহিনীটি শেয়ার করেছেন একটা হাসপাতালের অথবা মেডিকেল কলেজের, এবং বেশ তিনি বলেছেন যে এটা বেশ একটা মানে মোটামুটি পরিচিত মেডিকেল কলেজ, যেটার লোকেশন তিনি লিখেছেন, বাট আমি এখানে শেয়ার করব না। ওনার নাম হচ্ছেন ওবায়দুর রহমান, তিনি কাহিনীটি পাঠিয়েছেন সিলেট সদর থেকে। তো আমি চলে যাচ্ছি ওবায়দুর রহমানের পাঠানো কিছু ছোট ছোট ঘটনায়। অনেকে হাসপাতালের কাহিনী শুনতে চান, অনেকে বলেন যে ভাইয়া হাসপাতাল বা মেডিকেল কলেজের ঘটনা থাকলে শেয়ার করবেন। তো ওবায়দুর রহমান কিন্তু কয়েকটি ঘটনা শেয়ার করেছেন, আমি কয়েকটি ছোট ছোট ঘটনা অবশ্য, তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। ওবায়দুর রহমান লিখেছেন যেই হাসপাতালটাতে বা যেই হাসপাতাল মেডিকেল কলেজ যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, সেটা হচ্ছে আসলে একটা বেশ বড় রকমের, বড় সাইজের, মানে বেশ বড় কম্পাউন্ডওয়ালা একটা মেডিকেল কলেজ। এটা 10 তলা একটা বিল্ডিং, এবং এখানে উপরে কিন্তু ছাত্রীবাস আছে, আবার আরেক সাইডে ছাত্রাবাস আছে, মানে দুটো পৃথক, দুই জায়গায়। এবং সেখানে উপরে, একদম উপরে ছাত্রীরা থাকে, আর অন্য পাশে ছাত্রদের জন্য আলাদা ব্যবস্থা, সেটা ডিফারেন্ট, এবং সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো মূলত নাকি ঘটনাগুলো যেখানে ঘটে, মূলত হচ্ছে এই ছাত্রীরা যেখানে থাকে সেই জায়গা থেকেই তিনি ঘটনাগুলো পেয়েছেন। ওবায়দুর রহমানের এক ফ্রেন্ড, বান্ধবী, তিনি এগুলো শেয়ার করছেন তার কাছে। তো আমি চলে যাচ্ছি ওবায়দুরের শেয়ার করা ঘটনায়। প্রথম ঘটনা হচ্ছে এক ছাত্রী, সেখানে তিনি থাকেন 10 তলাতে, এবং 10 তলার উপরে কিন্তু বেশ উঁচু জায়গা, হ্যাঁ, মানে, এবং যেই শহরটাতে এই মেডিকেল সেন্টার বা যেই মেডিকেল কলেজ, সেই জায়গায় কিন্তু খুব উঁচু বিল্ডিং নাই সেই অঞ্চলে। এটা কিন্তু বেশ উঁচু একটা বিল্ডিং। আশেপাশে তাকালে 10 তলার উপর থেকে যদি কেউ দেখে, চারিপাশের পুরো শহরটাকেই দেখা যায়, এরকম একটা অবস্থা। এবং মানে শহরের সেই 10 তলার উপরে জানলা দিয়ে তাকালে ছোট ছোট বাতিগুলোকে ছোট ছোট টিমটিমে বাতির মতো লাগে। তো কোনো কারণে এই বিল্ডিংটা যখন নির্মাণ হয়, তখন থেকেই নাকি কিছু খুঁটিনাটি ব্যাপার, ভৌতিক ব্যাপার স্যাপার নাকি ঘটতো, হ্যাঁ। এবং ওবায়দুর রহমান যেই মেডিকেল কলেজের কথা বলেছেন, সেটা কিন্তু আমি নিজে চোখে দেখে এসেছি। তো আমি মোটামুটি আন্দাজ করতে পারছি ওনার বর্ণনার সাথে কোথায় কি। তো যাই হোক, তো 10 তলার উপরে ছাত্রী হোস্টেল ছিল, এবং সেখানে একজন ছাত্রী গভীর রাত্রে পড়াশোনা করতেছিলেন। তো তখন প্রায় রাত 2টার বেশি বাজে, এরকম সময় তার পরীক্ষা ছিল সামনে, এবং একটা প্রফস এক্সাম ছিল, এবং এই প্রফস এক্সামের জন্য তিনি পড়তেছিলেন রাত্রেবেলা। তো পড়ছেন, বাতি হালকা করে দেওয়া, মানে খুব, এবং ওই রুমটাতে তিনি একাই ছিলেন, কেউ ছিল না ওই দিন। তার সাথে রুমমেট একজন থাকার কথা, বাট ওই দিন ছিল না। তো বাতি খুব হালকা করে দেয়া, মানে জাস্ট তার টেবিলের উপরে পড়ছে, এরকম একটা অবস্থা। আর ওই পাশটাতে অন্ধকার, জানালার কাছে অন্ধকার। তো তিনি পড়তে পড়তে হঠাৎ তিনি সাউন্ড পেলেন যে তার জানালার মধ্যে খটখট খটখট শব্দ হচ্ছে, কেমন যেন কেউ নক করতেছে জানালায়। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো। তিনি অতীতে কিন্তু শুনেছেন যে এইখানে মানে বিভিন্ন রকমের ছোটখাটো ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, যেমন কেউ রুমের দরজা নক করে, পরে খুললে কাউকে দেখা যায় না, এরকম। তো তার কাছে এর জন্যই বেশ প্রথমে একটু অস্বস্তি লাগলো যে জানালার মধ্যে কে নক করতেছে। আর 10 তলার উপরে এখানে তো সম্ভবই না, চোর আসাও তো সম্ভব না 10 তলার উপরে। তো জানালায় নক করতেছে, এবং ওই পাশে কিছুই নাই। তো একটু অস্বস্তি লাগছে তার। তো লাগার পরে সে একটুখানি মানে তাকায় দেখলো যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তারপর সে খেয়াল করলো যে জানলার পাশে পর্দা দেওয়া ছিল, সে পর্দাটা আস্তে আস্তে সরানোর চেষ্টা হচ্ছে, মনে হচ্ছে কেউ পর্দা সরাচ্ছে কোনো হাত দিয়ে বা কিছু। তখন সে কেঁপে উঠলো, তার পুরো শরীর গুজবাম্প হয়ে গেল। সে চিন্তা করলো, কিরে, কি এখানে হাত দিয়ে পর্দা, মানে হাত আসতেছে কোত্থেকে? তাকায় সে কোনো হাত দেখতে পাচ্ছে না। তো সে কি করলো, উঠে দাঁড়ায় ভয় পাইছে, কিন্তু ভয় পেয়ে একটু ওই পাশে গেছে, যে দেখতেছে দেখে না কোনো হাত দেখা যাচ্ছে না, তারপর পর্দাটা এমনি ঝুলে আছে। কিন্তু খুব অবাক লাগলো যে ওখানে যে থাই গ্লাস বা উইন্ডো যেটা ছিল, ওইটা একটু ফাঁক হয়ে আছে, বেশ খানিকটা ফাঁক হয়ে আছে, প্রায় মানে বিঘাত, মানে 1 বিঘা জায়গার মতো, 1 বিঘাত বলতেছি যে মানে 1 হাত জায়গার মতো, মানে হবে হয়তো 8 ইঞ্চি বা 12 ইঞ্চি জায়গার মতো ফাঁক হয়ে আছে সেই জায়গাটা, মানে যে জানালাটা। তো খুব মানে সে অবাক হলো ছাত্রীটা, যে কি ব্যাপার, এখানে এভাবে 1 বিঘত খুলে গেল কিভাবে, আমি তো জানলা খোলা রাখি নাই। আর পর্দা সরালো কে, মানে পর্দাটা মনে হচ্ছে কেউ টেনে সরাইছিল ওই জায়গায়, এবং জানালা খুলে পর্দা সরাইছে। তো সে কাউকে দেখতেছে না অনেকক্ষণ, স্বাভাবিক। তারপর সে কি করলো, একটু সাহস আসলো তার মনে, সে হেঁটে হেঁটে সামনে গেল জানালার। তো জানালার কাছে যখন গেছে, যে সে দেখলো ঠিক জানালার থেকে একটু নিচে একটা অবয়ব ভেসে আছে বাতাসে,
এবং মানে মনে হচ্ছে লাইট কালারের কোনো কাপড় পরা কোনো অবয়ব বাতাসে ভেসে আছে, অ্যাজ ইফ আ হিউম্যান বডি ইজ ফ্লোটিং অন দ্য এয়ার। মানে 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 মনে হচ্ছে যে একটা মানুষের শরীর বাতাসে ভেসে আছে, বাট মানুষটার কিন্তু অবয়ব কিছু বোঝা যাচ্ছে না, এটা পুরুষ নাকি মেয়ে বা কিছু। মনে হচ্ছে একটা লাইট মানে হালকা রঙের কাপড়, মানে সাদার মতো কাইন্ড অফ কাপড় দিয়ে মোড়া, মাথাটা নিচের দিক করা, হাত দুইটা এরকম নিচের দিক করা। তো এইটা দেখার সাথে সাথে আসলে সে এখন থাকতে পারলো না, তার সারা শরীর ঝিমঝিম করলো, সে ঝেড়ে দৌড় দিল, বিদ্যুৎ পৃষ্ঠের মতো দৌড় দিল। দৌড় দিয়ে গেটের মধ্যে পড়ে সে দরজাটা খুলে বের হয়ে গেল সেখান থেকে, এবং ধাম করে দরজাটা লাগাই দিল, মানে দরজা লাগায় সে বের হয়ে গেল ভয়ে, এবং চিৎকার করতে করতে দৌড়াইতে দৌড়াইতে তার পাশের যে রুমমেট আছে তার রুমে যে ধপ 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 দরজা নক করলো। রুমের দরজা খুলছে, বলছে কি হয়েছে, বলছে যে আমি ভয় পাইছি, ওই রুমে এরকম এরকম ব্যাপার। ওই রুমের মেয়েটাও এখানে আর আসতে রাজি না, তো সারা রাত আর কেউ আসলো না, মানে ওইখানে আর কেউ গেল না, রাত্রেবেলা ওরকমই থাকলো। তো পরদিন সকালে এসে রুমে গেছে, যে দেখে যে ঠিকই জানালা অতটুকু খোলা, বাট কোনো কিছুই চেঞ্জ না, সবকিছু একই রকম। তো বললো আর কি, সেখানে নাকি যারা দায়িত্ব পালন করতো, তাদের যে কেয়ারটেকার ছিল, মানে মেয়েদেরকে যারা দেখাশোনা করতো তাদেরকে খালা বলতো। তো সেই খালারা যারা মুরব্বী ছিলেন, তার মধ্যে একজন এসে বললেন যে বাবা দোয়া পড়ে রাত্রে ঘুমাও, নামাজ কালাম ঠিক মতো পড়ো, আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আর এই জানলা টালনা লাগানোর সময় বিসমিল্লাহ বলে লাগাবা, তাহলে আর সমস্যা হবে না। তো যাই হোক, এগুলা বলে তাকে কেয়ারফুল করলো। তো সে খুব ভয় পেয়েছিল রুমে থাকতে, তো সে বললো যে না, আমার রুমে যখন রুমমেট না আসবে ততদিন পর্যন্ত আমি পাশের রুমে থাকবো। তো পাশের মানুষকে ম্যানেজ করে সে ওই রুমমেট আসা পর্যন্ত আর ওই রুমে থাকে নাই। বাট তারপর থেকে আসার পর থেকে তারা মোটামুটি এগুলো মেনটেন করেই মানে ওখানে নামাজ কালাম পড়তো, দোয়া পড়ে জানলা লাগাইতো বিসমিল্লাহ বলে। তো মোটামুটি ওই রকম আর দেখে নাই। এরপর নাকি কিছু এই ধরনের কাহিনী ঘটছে, সেটা আর বলে নাই ওবায়দুল, বলছে যে সেগুলো পরে সে হয়তো শেয়ার করবে। তা আমি সেকেন্ড ঘটনা চলে যাই ওখানকার। সেই বিল্ডিংয়েরই একটা জায়গায় ওখানকার খালারা থাকতেন। তো খালাদের দায়িত্ব ছিল এই মেয়েদের দেখাশোনা করা, মানে তারা জাস্ট লাইক সুপারিনটেন্ডেন্ট টাইপের আর কি। তো তারা ওখানেই থাকতেন এবং তাদের কাজই ওখানেই আর কি, তাদের দেখাশোনা করা ইত্যাদি ইত্যাদি। তো কোনো একটা ফ্লোর নাম্বারটা আমার মনে নেই, উনি লিখছেন হয়তো, সেই ফ্লোরে একজন খালার থাকার একটা জায়গা দেওয়া হয়েছিল, রুম। তো ওখানে উনি ওনার ছোট বাচ্চাকে নিয়ে থাকতেন। তো উনি নাকি ওনার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন রাতের বেলা শুয়ে, এবং বাচ্চা প্রায় ঘুমায় গেছে, এরকম সময় রুমের মধ্যে হালকা আলো, মানে হালকা ডিম লাইট জ্বালানো। এই সময় রুমের মধ্যে তিনি গম গম করে একটা শব্দ শুনলেন পুরুষ কণ্ঠের, এইখানে কি করস, এখানে কি করস, এই, এরকম করে একটা ধমক দিয়ে উঠছে তাকে। তো উনি নাকি কেঁপে উঠছেন যে এখানে পুরুষ মানুষ আসলো কোত্থেকে, এবং কণ্ঠটা এত কঠিন, ভারী এবং ভয়ের ছিল, আর সারা শরীর কেঁপে গেছে। তিনি কেঁপে উঠে দেখে যে তার বাচ্চা কান্না শুরু করছে, প্রচন্ড চিৎকার করে বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতেছে, এবং কাঁদতে কাঁদতে শক্ত হয়ে গেছে বাচ্চা, হাত পা শক্ত হয়ে গেছে বাচ্চার, এবং চোখ মানে একদম মানে উপরে তুলে বাচ্চা কাঁদতেছে। তো তিনি দ্রুত ওই রুম থেকে তার বাচ্চা নিয়ে বের হয়ে যান ওই দিন, এবং তিনি স্পষ্ট শুনছেন। এবং তো পরে বাচ্চাকে তিনি তার একজন মৌলানা সাহেবকে ঝাড়াইতে হয়, বাচ্চা মৌলানা সাহেব বলেন যে ওখানে খারাপ জিনের আছে, তো এই বলে ঝাড়াই টাড়ায়। তো উনি আর ওই বাচ্চা নিয়ে ওই রুমে যান নাই, উনি ওই রুমে আর ঢুকেনি নেই। তো ওই রুমে পরবর্তীতে আরেক খালা মানে থাকতে গেছিলেন তিনি। তো তিনি ওখানে একদিন ড্রেস চেঞ্জ করতেছেন, এই সময় নাকি সেম টাইপের চিৎকার, যে এখানে কি করস, ভাগ করে প্রচন্ডভাবে চিৎকার করে উঠছে। এবং সে কণ্ঠ শুনে সেই খালাও প্রচন্ড ভয় পেয়েছে, তিনিও দৌড় দিয়ে বের হয়ে গেছেন। এরপর নাকি ওই রুমটাতে আর কেউ থাকতো না, রুমটাতে যে যাইতেও চেত না, কাপড় চেঞ্জ করতো, এটা নাকি ওরকমই থাকতো আর কি, ওরকমই খালি পড়ে থাকে, সাধারণত মানুষ কেউ আর ওখানে যায় না। এই ছিল দুটো ঘটনা। এবং ঘটনা নাম্বার 3, তৃতীয় ঘটনা, 8 তলায় ছিল হচ্ছে, সেখানে ইন্টার্ন ডাক্তাররা রাতের বেলা তাদের কাজ থাকতো। তো ওই দিন এক ইন্টার্ন আসছে, তিনি কাজে জয়েন করবেন, তখন রাতের নাইট শিফটে রাত 10টার দিকে তিনি আসছেন, এসে তিনি লিফটে উঠছেন। চারিদিক একদম নিঝুম, মানে নিশ্চুপ, মানে তার মূল হাসপাতালের মূল ইসে ঢুকে গেছেন যখন তিনি কম্পাউন্ডে ঢুকে হেঁটে 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 যখন গেছেন, পুরো নিশ্চুপ জায়গাটা। তো তিনি কিন্তু তিনি আবার মানে শি ওয়াজ ইন হার প্রেগন্যান্সি দ্যাট টাইম, তিনি কিন্তু ওই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। যাই হোক, তিনি হেঁটে উঠলেন লিফটে, উঠে তিনি লিফটে ঠিক 8 চাপ দিলেন, 8 ফ্লোরে যাবে লিফট। তো লিফট চলা শুরু করলো, লিফট চলতেছে চলতেছে লিফটটা ঠিক 3rd ফ্লোরে এসে থেমে গেল। এবং
ওইটা নাকি ছিল ওই যে তিনতলা যেটা ছিল, সেই সেই অ্যানাটমি পড়ানো হতো এখানে ওই জায়গাটার মধ্যে, এবং ওখানে রাতের বেলা কোনো কিছু হতো না, অ্যানাটমি চেম্বার, এবং আরও ওখানে মনে হয় ছিল অটোপসির রুম ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল ওইখানে। যাই হোক, রাতের বেলা কেউ থাকতো না, পুরো ফাঁকা। তো তিনতলায় যখন লিফটটা থামলো, তিনি একটু অবাক হলেন যে এখানে রাতের বেলা কে কল করছে লিফট তিনতলায়, মানে থার্ড ফ্লোরে কে কে কল করে, থার্ড ফ্লোর বলতে হয় চারতলা হবে আর কি। যাই হোক, দরজা খুলে গেল লিফটের দরজা খোলার পর তিনি তাকায় দেখতেছেন করিডোর ফাঁকা দুই পাশে, মানে কোনো মানে আলো নাই, দূরে একটা আলো জ্বালায় রাখছে, মানে জাস্ট অন্ধকার, যেটা একদম মানে নিকষ অন্ধকার না হয়, দূরে একটা আলো জ্বলতেছে, হালকা আলো, এবং সেখানে পুরো করিডোর কভারও করতেছে না, খা খা করতেছে করিডোরটা। তিনি, তার বুকের মধ্যে ধক করে উঠলো, কেমন জানি ভয় লেগে গেল জায়গাটা দেখে। যদিও তিনি একজন ডাক্তার, ইন্টার্ন ডাক্তার হলো, নতুন ডাক্তার। এই সময় নাকি একটা দমকা বাতাস এসে ঢুকলো লিফটের ভিতরে, এবং তার সারা শরীর কেঁপে উঠলো, বেশ শীতল টাইপের দমকা বাতাস। এবং মানে তিনি অবাক হলেন যে এখানে বাতাসের সোর্স করতে কি হলো। লিফটের দরজা লেগে গেল এবং তার লিফট উঠে গেল 8 তলায়। তিনি উপরে উঠলেন, তার মতো কাজ করলেন সারা রাত, সবকিছু নর্মাল। পরদিন তিনি বাসায় গেছিলেন এবং তার জীবনে একটা খুবই দুঃখের ব্যাপার ঘটলো, যেটা হচ্ছে তার মিসক্যারেজ হয়ে গেল পরদিন। এবং তিনি খুবই মানে মানে বিমর্ষ হয়ে গেলেন। একটা বিশাল অঘটন, বিশাল একটা দুঃখ তার জীবনে বয়ে আসলো। তো এটাকে তিনি যদি ডিফাইন করতে পারতেন, সেই ইন্টার্ন ডাক্তার ডিফাইন করতে পারতেন, যদি কিনা ডিফাইন করতেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়তো কোনো কারণে হয়েছে, আর তিনি এটার সাথে সেই যোগসূত্রতা খুঁজতেন না। তিনি এই ঘটনাটা ঘটার পরে, তার প্রায় কয়েক মাস পরে, তিনি তার এক খালার সাথে কথা বলতেছিলেন, মানে ওইখানকারই এক খালার সাথে আর কি, যে যারা টেক কেয়ার করে। সে খালা, তার মিসক্যারেজ হয়েছে এবং সে তার দুঃখের কথা বলতেছে। তো তিনি বলতেছেন যে আচ্ছা, আপনি কেয়ারফুল থাকেন নাই বা ইত্যাদি ইত্যাদি। খালা বলতেছে, না, আমি সেদিনকে আমার কাজ ছিল, সেদিনকে আমি উঠতেছিলাম এই উপরে ডিউটির জন্য 8 তলায়। তো আমি যখন এই উপরে চাপ দিয়ে 8 তলায়, আমার লিফট খুলে 3 তলায়, মানে যে থার্ড ফ্লোরে। তো তখন আমি দেখি কেউ নাই, এবং আমার গায়ের মধ্যে একটা বাতাস লাগে। ওই বাতাসই আমার শেষ করে দিছে মা, বাতাসটাই আমার শেষ করে দিছে। আমি যখন উপরে উঠছি, আমার কিন্তু আর কিছু তখন হয় নাই, আমি স্বাভাবিক ছিলাম। বাট তারপর দিনই কিন্তু আমার এই ঘটনা ঘটে। তখনই কিন্তু সেই ইন্টার্ন ডাক্তারের মনে ছ্যাদ করে উঠে, সে চিন্তা করে যে আসলে এটা তো কোনো, আসলে মনে হয় না যে কোইন্সিডেন্টাল কিছু, এখানে ব্যাপার আছে কোনো। তখন থেকে তিনি জিনিসটা ফিল করেন। তো যাই হোক, ব্যাপারটা বেশ দুঃখের ছিল। শেষের যে স্টোরিটা, যে বা শেষের যে ঘটনাটা, সেটা খুব দুঃখের একটা ঘটনা। তো এইরকম নাকি আরো অনেক ছোটখাটো অনেক ব্যাপার সেখানে ঘটে চলেছে এখনো। এটা ওবায়দুর লিখেছেন যে ওখানে আরো অনেক ঘটনা ঘটে চলেছে, এবং তিনি সময় পেলে সেগুলো শেয়ার করবেন আমাদের সাথে।